নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলটিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গণেশ চতুর্থীর স্পেশাল একটি রেসিপি, ক্ষীরের লাড্ডু, যেটা বানানো খুবই সহজ। আপনারা গণেশ চতুর্থীর দিন এটি ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এক কাপ লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনো অন করিনি। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে পুরো দেখার অনুরোধ রইল। দেখুন, সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। দেখুন, এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথ করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে কোনো দানা নেই। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটা করতে হবে। দেখুন, ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা আমাদের ঘন হতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর। দেওয়ার পর এভাবে অনবরত আবার নেড়ে চেড়ে নিতে হবে দুধটাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে পুরোটা করতে হবে, একটু সময় নিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। দেখুন, এভাবে নেড়ে নেড়ে ঘন করে নিচ্ছি দুধটাকে। দেখুন, ঘন হতে শুরু করে দিয়েছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। আমাদের লাড্ডুর ক্ষীরটা কিন্তু
তাই তৈরি হয়ে এসেছে। যখন কড়াই থেকে পুরোপুরি এরকম ছেড়ে দেবে ক্ষীরটা, তখনই ভাববেন আপনার ক্ষীরটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন পুরো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবং ক্ষীরটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন ক্ষীরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার এখানে আমি গুলে নিয়েছি জলে গার্নিশিং এর জন্য। এবারে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ করে নেব, লাড্ডু শেপে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের শেপ দিচ্ছি, আপনারা ছোট বড় যা ইচ্ছা করতে পারেন। দেখুন এভাবে করে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে গায়ে। দেখুন ক্র্যাক থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন এভাবে আমি সবকটা লাড্ডু করে নেব একটা একটা করে। আমাদের সবকটা লাড্ডু রেডি হয়ে গেছে। এবারে আমি ওপরে একটু গার্নিশিংয়ের জন্য যে ফুড কালারটা গুলে রেখেছিলাম ওটাকে এইভাবে আঙুল দিয়ে দিয়ে একটু দিয়ে দিচ্ছি, এইভাবে যাতে দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। উপর থেকে আমি একটু কেশর দিয়ে দিয়েছি। এবারে মিষ্টির মোল্ডের মধ্যে এই লাড্ডুগুলোকে আমি সেট করে নিচ্ছি। দেখুন এইভাবে। তৈরি হয়ে গেল গণেশ চতুর্থীর স্পেশাল ক্ষীরের লাড্ডু। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এখানে একটা সিলভার পেপার নিয়ে নিয়েছি, এটা দিয়েও একটু গার্নিশিং করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।